ভারতবর্ষের বুকে 1192 সাল থেকে শুরু করে কম বেশি 1757 সাল পর্যন্ত মুসলমানরাই ভারতবর্ষের বুকে রাজত্ব করেছিল। তৎকালীন মুসলমানদের মধ্যে ঈমান ছিল, কোরআন ছিল, হাদিস অনুযায়ী তারা চালাতো, মুসলমানরা শাসন করেছিল। আজ সেই মুসলমানরা ওবিসি করার জন্য ছটফট করে বেড়াচ্ছে। ভুল বলছি জি? এই ওলিদের সামনে কথা বলছি বলে মনে পড়ছে জি, এই বাদশা আমাদের এই ভারতবর্ষের বুকে সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি তো। এই কথা বলেন না কেন? ওলি তো জি, এই সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন একজন বাদশা ছিল ভারতবর্ষের বুকে, যার নাম হলো পৃথ্বীরাজ। নাম শুনেছেন? এই কথা বলেন না কেন? নাম শুনেছেন? পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজের সঙ্গে তৎকালীন মোহাম্মদ ঘুরি মুসলমান একজন বাদশা, তার সাথে লড়াই হলো পৃথ্বীরাজের সঙ্গে। তরাইনের প্রথম যুদ্ধে 1191 সালে এই পৃথ্বীরাজের কাছে মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করল। ঠিক তার পরের বছর মোহাম্মদ ঘুরির আন্ডারে খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি সৈনিক হিসেবে লড়াই করলেন। পৃথ্বীরাজ পরাজয় বরণ করল। সেখান থেকে 1192 সাল থেকে 1757 সাল পলাশীর যুদ্ধ পর্যন্ত ভারতবর্ষের বুকে মুসলমানরাই শাসন করেছে। ঠিক না ভুল কথা বলে? 1757 সালের পর থেকে ইংরেজরাই ভারতবর্ষ দখল করে নিল। 1947 সাল পর্যন্ত 190 বছর ইংরেজদের গোলামি করতে হয়েছে ভারতকে। ঠিক না ভুল কথা? তাই টোটাল ভারতবর্ষের আপামর জনগণের, টোটাল ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা সংগ্রাম করে লড়াই করে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের মানুষ স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে। ঠিক না ভুল কথা বলে? আর ওয়াজ বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? বলেন তাহলে বন্ধ করে দিন। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস দিয়ে আবার ওয়াজ করলে বলেন শুনেন না, বলে হুজুর খালি শুনতে দাও। খারাপ ভাববেন না জি, আমি আপনি ওয়াজ করি জি। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করবেন। ওলিদের সামনে আজকের এই মজলিস, এই ওলিদের সামনে যারা বিয়াদবি করেছে আল্লাহ কিন্তু তাদের ছাড় দেয়। ছোটটা গল্প করে বুঝতে পারবেন জি। ওলিদের আল্লাহ পাক কত শান মর্যাদা দিয়েছে জি। সম্মানিত উপস্থিতি, একজন স্বামী স্ত্রী ভালো করে মনে রাখবেন।